আজকে আমাদের রান্না হবে এই যে দেখতে পাচ্ছ সিম দিয়ে, গাজর দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে। আর আমাদের গাড়ি এই যে লোড হচ্ছে দেখতে পাচ্ছ, কিছুটা হয়েছে আর মনে হচ্ছে সামনের দিকে কিছু হবে। তাহলে আমার গাড়িতে মাল কম থাকে তো তোমরা এই অমরপুরে এসে এখানে যোগাযোগ করে লোড করতে পারো, কোনো অসুবিধা নেই। আমাদের যে মালটা এখানে লোড হলো সেই মালটা চালান। তো আমরা এই গাড়ি নিয়ে এখন বেরিয়ে গেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো এখন বাজছে সকাল 9টা আর আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে। তো আছি আমরা রাতে এসে যেখানে দাঁড়িয়েছিলাম জঙ্গিপুর, আর ওখানেই আছি। আর এই হচ্ছে আমাদের গাড়ি, এইখানে আমরা দাঁড়িয়ে আছি। একবারে জঙ্গিপুর বাজারটাতেই আমরা দাঁড়িয়ে আছি। আর এই গাড়িটাও এখানে দাঁড়িয়ে আছে। আর এইখানে একটা এই যে মাজার আছে দেখতে পাচ্ছি, একদম মাজারের সামনেই আমরা গাড়িটা লাগিয়েছি। আর এইখানে ওই যে মুখ ধোয়ার সব জায়গা আছে, আমরা ওখানেই মুখ ধুই। আর আমাদের মালটা যে বলেছিলাম তোমাদের লোড হবে, যেটা আমাদের মানে বাকি আছে মালটা 2-3 টন, যেটুকু মাল পাবো আমরা নিয়ে যেতে পারবো, ভাড়াটা আমাদের প্রফিট হবে। তো ওই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর এখান থেকেই আমাদের লোড হবে ওই মালটা। তো দেখা যাক কখন কি হচ্ছে, লোড হয়, লোড করে তারপর আমরা এখান থেকে বেরোবো। তা আমরা এখন যাচ্ছি চা খেতে। আর এখানে একটা চায়ের দোকান আছে, তো ওই জন্য চা খেতে যাচ্ছি। ওই যে আগে রামদা যাচ্ছে, তো চলো ওখানে গিয়ে আমরা চাটা খাবো, খেয়ে দিয়ে দেখি আমাদের গাড়ি কখন লোড হয়। তো আমাদের গাড়ি ওইখানে সব লাগানো আছে। আর আমাদের গাড়িতে এই যে কাপড়গুলো কিছু ভিজানো ছিল, সিট কভার যেসব, তো এগুলো রামদা এই যে ধুয়ে এখানে করে নিচ্ছে। যেহেতু এখানে কল আছে ওই জন্য আমরা এখানে এগুলো ধুয়ে তারপর আমাদের গাড়িতে এগুলো শুকুর দিয়ে দেবো, তাহলে এগুলো শুকিয়ে যাবে। আর আমাদের এই যে কাপড়গুলো ওখানে গিয়ে রামদা পাইপের ওপর ওখানে দিয়ে দিচ্ছে, ওখানে শুকিয়ে যাবে। সিট কভার ওগুলো গাড়ির। আর আমাদের মালটা এইখানেই লোড হবে, এখানেই গাড়ি দাঁড়িয়ে থেকে এখানেই লোড হবে। তো কখন লোড হয় দেখা যাক, অপেক্ষা করি কখন লোড হয়। তা আমাদের মাল চলে এসছে। আর এই যে এই মালগুলো দেখতে পাচ্ছ, এইগুলোর মধ্যে হচ্ছে আছে প্লাস্টিক, আর এইগুলো আমাদের গাড়িতে লোড হবে এই মালগুলো। তো এই মালগুলো এখানে খালি করে গেছে, আবার আনতে গেছে, আরও আনবে, এনে তারপর একসাথে আমাদের গাড়িতে লোড হবে। আর আমাদের সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছে যে আমি কি আমার যে আগে যে গাড়ি চালাতাম সেই গাড়ি ছেড়ে দিলাম কি না, কি হলো সেটার ব্যাপারে, এটার ব্যাপারে কমেন্ট করেছে। তো সেটার ব্যাপারে তোমাদের বলি যে গাড়ি তো ছাড়া বলতে যে আমি গাড়িটা পাথরের গাড়ি আমি 6 বছর একভাবে চালাচ্ছি। 2 বছর 1 বছর নয়, 6টা বছর ওই কাছে ওই একই মালিকের কাছে 6 বছর আমি কাজ করছি একভাবে। তো আর মার্কেটও ভালো নেই, গাড়ির পাথরের বাজারও খারাপ, গাড়ি ভাড়া নেই, ঠিকঠাক প্রফিট হচ্ছে না। এবার আমাদেরও টিপ হচ্ছে না, তো এবার আমাদের তো ওইভাবে পড়তে হচ্ছে না। 2 দিনের টিপ হচ্ছে, সে 1000 টাকা 1100 টাকা পাচ্ছি, তো পড়তা হচ্ছে না আমাদের, না। তো সেই জন্য ভাবলাম যে থাক, এখন এই দিকটা একটু বাজার ডাউন চলছে, তো এখন এই দিক থেকে একটু ঘুরে আসি বাইরে থেকে। আর আমি অনেকদিন বেঙ্গলের বাইরে যাইনি, তো ভাবলাম সব দিকে ঘুরে রাখা ভালো। ওই জন্য আমি ভাবলাম যে একটু বেঙ্গলের বাইরে আমাদের যে রামদা আছে, রামদার বাড়ি আমাদের ওখানে পান্ডুয়াতেই বাড়ি। রামদার নিজের গাড়ি, নিজের মালিক, কথাবার্তা হলো তো চলো তাহলে ডবলে যাই। তো ওই জন্য আমিও নিজে ড্রাইভার আর রামদাও নিজে ড্রাইভার, দুজনে গেলে একটা মানে লং ট্রিপে আর কি অনেক সুবিধা হয়। তো সেই জন্য আমি রামদার সাথে বেরিয়ে চলে এলাম। তো ঘুরে যাই, ঘুরে গিয়ে দেখি, তারপর আবার এখন ঘুরে যাওয়ার পরে দেখা যাবে যে কী হচ্ছে, ঠিক আছে। এখন তো ফিলহাল যাই আগে যেখানে বেরিয়েছি, তো সেটার আগে যাই। আর দাদার ব্যাপারে যেটা কমেন্ট করছো, দাদা এখনও ওই গাড়িতেই কাজ করছে। আর আবার ওই গাড়িটা এখন মালিকের ভাই চালাচ্ছে, তো ওই জন্য দাদা এখন ওই গাড়িতেই কাজ করছে, কোনো অসুবিধা নেই। দাদা থাকবে এখন, কোনো অসুবিধা নেই ওই গাড়িতে, ফিলহাল এখন ঠিকঠাকভাবে দাদা কাজ করছে। আমি আছি এখন হচ্ছে অমরপুর মার্কেটে, বাজারে এসেছি কিছু নাস্তা করতে। আর এখানে ভাই হচ্ছে প্লাস্টিকের কারখানা আছে এখানে, তো চারিদিকে ওই জন্য প্লাস্টিকের, দেখো কত প্লাস্টিকের সব হোলসেল বিক্রি, এখানে প্লাস্টিকের কারখানা আছে। আর আমাদের গাড়িতেও প্লাস্টিকই লোড হচ্ছে। সব প্লাস্টিকের মার্কেট, এগুলো দেখতে পাচ্ছ সব প্লাস্টিক যাচ্ছে এখান থেকে, বিভিন্ন জায়গায় যায়। এখানে ফ্যাক্টরি আছে প্লাস্টিকের। এই যে নাস্তার দোকান, আর এইখানে করবো নাস্তা, ঠিক আছে এই জায়গা। আর এই হচ্ছে আজকে আমাদের নাস্তা। তো নাস্তা করে গাড়িতে চলে এসেছি। আর আমাদের নামদাও দেখো নাস্তা করতে শুরু করে দিয়েছে। আমাদের যে কালকের তরকারি ছিল ওই তরকারি আর মুড়ি রামদা খেতে শুরু করে দিয়েছে, না ও রামদা? কারণ খাবার ফেলে দেওয়ার থেকে খেয়ে লিয়া অনেক ভালো, ওই জন্য রামদার এখানে নাস্তা হয়ে গেল। আর আমি তখন থেকে করে এলাম। আর আমাদের এই যে দেখতে পাচ্ছ ভাতও চাপানো হয়ে গেছে,
আর রামদা এখানে বাজার গেছিল, দেখো আজকেও আমাদের বাজার করে এনেছে। কপি, বাঁধাকপি আছে, গাজর আছে, আর এই যে বেগুন আছে, তারপর হচ্ছে আর কি আছে, আদা রসুন, এটা কাঁচা লঙ্কা সব কিনে এনেছে রামদা। সিম, এগুলো সব এখানে বাজার করে এসছে। আমাদের লোড কখন হবে গাড়ি? ওই যে মাল এসছে। হ্যাঁ, মালটা তো দেখিয়েছি, মাল এসছে ওই যখন রাখা আছে, তারপরে লোড হবে নাকি? একটু পরেই লোড দেবে। এই রুটে আমরা যারা চলি বরাবর পারমেন্ট, আমাদের কি হয়, কলকাতা চত্বর থেকে 25 টন মাল হয় না সব সময়। কিছু কিছু সময় 24 টন হয়, 23 টন হয়, বা 20-21 টন হয়। তো আমরা কি করি, আমাদের এই রুটে পুরোটাই চেনা জানা পরিচিত আছে। কৃষ্ণনগর থেকে যেমন মাটির পুতুল লোড হয়, ওখান থেকে বেরিয়ে এসে এই উমরপুর জঙ্গিপুর থেকে প্লাস্টিক হয়, মানে প্লাস্টিকের এখানে ফ্যাক্টরি আছে, এখানে ফ্যাক্টরি আছে। বিড়ি লোড হয়, তারপরে চাকদা থেকে ঝাঁটার কাঠি লোড হয়, মাদুর লোড হয়। এরকম এই রুটটাতে মানে প্রচুর পরিমাণে এক্সট্রা মাল পাওয়া যায়। তোমরা যারা এই রুটে বরাবর চলো, তোমাদের যদি জানা না থাকে বন্ধুরা, তোমরা এই উমরপুর জঙ্গিপুরে এসে যোগাযোগ করতে পারো, অসুবিধা নেই। এইখানে 2 টন, 2.5 টন, 3 টন, যার যতটুকুনি প্রয়োজন তোমরা মাল পেয়ে যাবে। এক্সট্রা একটা টাকা তোমরা উপার্জন করতে পারবে। আজকে আমাদের রান্না হবে, এই যে দেখতে পাচ্ছ, সিম দিয়ে, গাজর দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, আর আমাদের কালকের মাছ রাখা আছে, সেই মাছ দিয়ে আজকে আমাদের এটাই আজকে রান্না হবে। ঠিক আছে, তো চলো তাহলে এইগুলো সব কাটাকুটি করে নিই, সব রেডি করে দিই রামদাকে। ঠিক আছে, আমাদের এই যে ভাত রান্না হয়ে গেছে, আর রামদাকে এই যে আমি সব এই যে কাটাকুটি করে একদম রেডি করে দিয়েছি। আর এবার রামদা করবে তরকারি। আর আমাদের গাড়ি এই যে লোড হচ্ছে, দেখতে পাচ্ছ কিছুটা হয়েছে, আর মনে হচ্ছে সামনের দিকে কিছু হবে, তাহলে আমাদের লোডিং কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ, তো আমাদের তেল চেপে গেছে, আর তেল গরম হয়ে গেছে, আর দিয়ে দিল ওতে পেঁয়াজ। তো আমাদের এবার এই তরকারিটা বানতে স্টার্ট হয়ে গেছে। আমাদের রান্না কমপ্লিট হয়ে এসছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। ওখানে রান্না করছে, আর আমাদের যে গাড়িটা পেছনে মালগুলো লোড হয়েছে, এবার সামনের দিকে মালগুলো লোড হবে। আর মালগুলো তোলার প্রসেসটা দেখো তোমরা, কিভাবে মালটা তুলছে। এইভাবে পুরো মালগুলো আমাদের গাড়িতে তুলতে হবে, সব মাল এইভাবেই উঠছে। তো এইখানে আমাদের গাড়ি লোড হচ্ছে, আর এইখানে যে মাজারটা আছে, এই যে দেখতে পাচ্ছ, আর মাজারের পাশে এখানে কল লাগানো আছে, এই যে নল আছে। তো আজকে চান টান আমরা এখানেই করবো। তো চলো তাহলে চান টান করে নিই, আর চান টান করে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, তো বন্ধুরা আমাদের চান টান কমপ্লিট, আর এখন বাচ্চা 2টো, আর এবার খাওয়া দাওয়া করার সময় হয়ে গেছে। আর এই আমাদের রামদা ভাত মারতে শুরু করে দিতে। তো চলো খাওয়া দাওয়া করি। আর এই হচ্ছে আমাদের কাতলা মাছের তরকারি। আজকে অন্যরকম হয়েছে, কালকে বেগুন দিয়ে হয়েছিল, আর আজকে গাজর দিয়ে, আলু দিয়ে হয়েছে। এই হচ্ছে আমাদের তরকারি, দেখতে পাচ্ছ, গাজর দেওয়া আছে, সিম দেওয়া আছে, আলু দেওয়া আছে, আর মাছ দেওয়া আছে, আর টমেটো দেওয়া আছে। ঠিক আছে, চলো দেখি খেয়ে কেমন হয়েছে। ঠিকই আছে, খুব ভালো হয়েছে, যেরকম হয় সেরকমই হয়েছে, কোনো ব্যাপার নেই। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, আর আমাদের গাড়ি হয়েছে দেখতে পাচ্ছ, লোডিং করে একদম কমপ্লিট, তিরপল বেঁধে পুরো কমপ্লিট। আর এখানে একটা জিনিস সুবিধা আছে, যে এই মালগুলো তোমরা যদি লোড করো, তো এইগুলো তিরপলগুলো ওরাই বেঁধে দিয়েছে, কোনো ঝামেলা নেই। এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে, পুরো একদম ওরাই সব কিছু বেঁধে বুঁধে একদম রেডি করে দিয়েছে। যারা এই রোডে চলো, যদি এরকম কাটা সার্ভিসে এরকম মানে গাড়িতে মাল কম থাকে, তো তোমরা এই অমরপুরে এসে এখানে যোগাযোগ করে লোড করতে পারো, কোনো অসুবিধা নেই। এটা তোমরা এক্সট্রা ভাড়া পেয়ে যাবে। আর আমাদের এই গাড়িও তো একদম লোডিং কমপ্লিট। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ, আর এখন অপেক্ষা করছি যে কখন চালান পাবো, আর চালান পেলেই তারপর আমরা এখান থেকে বেরোবো। ঠিক আছে, তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে 5:30।
আর এই এখন আমরা পেলাম এই যে আমাদের যে মালটা এখানে লোড হলো সেই মালটার চালান। তো আমরা এই গাড়ি নিয়ে এখন বেরিয়ে গেছি, বেরোলাম এই অমরপুর থেকে, আর রামদা চালাচ্ছে গাড়ি। ঠিক আছে, তো চলো চলতে থাকি। আর আমাদের এখনো পুরো মিনিমাম এখনো 1500 কিলোমিটার পুরো পড়ে আছে, পুরো 1500 কিলোমিটার আছে, তাই না রামদা? সবে মাত্র আমরা 200 কিলোমিটার এসছি। তো আমাদের গাড়ি আর আশা করি কোথাও এখন আর ব্রেক হবে না, এখন আমরা এবার চলতেই থাকবো। আছি এখন হচ্ছে ফারাক্কা ব্রিজ, এটা হচ্ছে ফারাক্কা ব্রিজ, আমরা পার হচ্ছি। আর এখানে মিনিমাম এই গেটগুলো কম করে 109খানা গেট আছে, দেখতে পাচ্ছ। এই সাইডটা দিয়ে যাচ্ছে আমরা লরি গাড়ি এসব যাওয়ার জন্য, আর ওই সাইডটা ট্রেন লাইন আছে। আমরা যে জায়গাটায় আছি এই জায়গাটা হচ্ছে কালিয়াচক, এই যে দেখতে পাচ্ছ কালিয়াচক আমরা এখন পার হচ্ছি। আর এই জায়গাটা আগে হচ্ছে সিঙ্গেল রাস্তা ছিল, এটা এই যে এখন যেরকম ডবল আসছে, আমি যখন এসেছিলাম তখন এটা সিঙ্গেল ছিল, তো এখন ডবল হয়ে গেছে। আর প্রচুর জাম লাগতো, প্রচুর পরিমাণে। আর একটা গাড়ি আছে, বাইরে গাড়ি আছে, এই প্রচুর জাম দেখতে পাচ্ছ তো, প্রচুর ভিড় এই কালিয়াচকে। মানে এমন এমন জাম লাগতো, একদিন সারাদিন, আমি একবার এসে তো সারাদিন সারা রাত জামে ছিলাম। আর এই এখন সব ডবল রাস্তা হয়ে গেছে, ওই জন্য আর এখন আর জাম টাম কিছু নেই। তো আমরা আছি এখন হচ্ছে, আর কিছুটা গেলে আমরা সামনে আছে মালদা বাইপাস হয়ে যাবো। মালদা টাউনে তো এখন আর গাড়ি ঢোকে না। তো আমাদের এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছে যে নতুন করে গাড়ির ব্যবসা শুরু করবে। তো 6 চাকা গাড়ি নিলে ভালো হয় না 10 চাকা গাড়ি না 14 চাকা গাড়ি, এটা ব্যাপারে কমেন্ট করেছে। তো সেটার ব্যাপারে আমি যেটা বলি, তো গাড়ি মানে এখনকার যা মার্কেট হয়ে গেছে, গাড়ির মার্কেট এখন মানে কোনো দিকেই মার্কেট নেই। 6 চাকা 10 চাকা 12 চাকা 14 চাকা যে গাড়িই বলো, মার্কেট কোনো দিকে নেই। এতদিন তো আমরা পাথরের গাড়িও চালালাম, বালি পাথরে আমাদের ওদিকে সব গাড়ি দাঁড়িয়ে আছে। আর ট্রান্সপোর্টের দিকে যে ব্যাপারটা আছে সেটা রামদা বলবে যে কিরম ব্যাপার আছে। তো বলো তোমার কি রায় রামদা? ব্যাপার হচ্ছে যে গাড়ির ব্যবসা, প্রথম কথা যে আমি আমার ব্যক্তিগত মতামত যদি বলি, তাহলে নতুন করে গাড়ির ব্যবসাতে না আসাই ভালো, প্রথম কথা। দ্বিতীয় কথা, যদি এক্সপিরিয়েন্স থাকে, পুরনো এক্সপিরিয়েন্স যদি থাকে, গাড়ি সম্বন্ধে যদি নলেজ থাকে, তাহলে গাড়ির ব্যবসা করা যেতে পারে। তবে 6 চাকা গাড়ি তো খুবই ছোট, 6 চাকা গাড়ির মার্কেট আর নেই। গাড়ি মোটামুটি নিতে গেলে মালের ওপর বা ট্রান্সপোর্টের ওপর, কার কেমন চ্যানেল সেই হিসাবে, যার যেমন গাড়ি খাটানোর ক্যাপাসিটি তাকে সেই হিসাবে গাড়ি নিতে হবে, জানকারি থাকতে হবে। নতুন করে নিয়ে জানতে গেলে ডুবে যাবে, হবে না, নতুন করে সম্ভব না। এখন মার্কেটের যা কম্পিটিশন চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে নতুন করে সম্পূর্ণ একটা জিনিসকে শিখে ডেভেলপ করা মুশকিল, অনেকটা ব্যাপার, হবে না। এখন এরকমই পয়সা হয়ে গেছে গাড়ি মার্কেট। পুরনো নলেজ থাকলে তাহলেই হয়তো মানে পারবে, বা সম্ভাবনা থাকতে পারে, বা 100%-এর মধ্যে হয়তো 90-95% সাকসেস হতে পারে। নচেত ওই নতুন করে গাড়ি নিয়ে গাড়ির ব্যবসা করব বা কোনো কিছু, একটা বেকার মানুষ, 5-7 লাখ 8 লাখ টাকা পুঁজি আছে, সেটা পুঁজিটা কোন জায়গায় খাটাবো বা কোনো কিছু গাড়ির ব্যবসাতে খাটাবো, এটা এরকম যদি কেউ চিন্তা ভাবনা নিয়ে থাকে তাহলে সেটা ভুল ধারণা। তাকে গাড়ির লাইনে আগে 8-10 বছর আগে কাজ করতে হবে, জানতে হবে গাড়ি সম্বন্ধে, বুঝতে হবে, গাড়ির কিভাবে চলে, কোথা থেকে কি মাল লোড পাওয়া যায়, কোথা থেকে কি মানে কোন রুটে চললে মানে কোন গাড়ির জন্য কোন রুটটা ভালো,
এগুলো আগে জানতে হবে। না জেনে হুট করে গাড়ির লাইনে যদি টাকা পয়সা কেউ পুঁজি লাগিয়ে ফেলে তাহলে সেটা আমার ব্যক্তিগত মতামত মানে বোকামো হবে, পুঁজিটাই ডুবে যাবে, এই হচ্ছে ব্যাপার। এবং আমি বলবো যে নতুন করে এই লাইনে না আসাটাই ভালো, কারণ এটা মানে খুবই একটা মানে কঠিন চলে যাচ্ছে একটা মানে যদি কোনো কঠিন মানে ব্যবসা থেকে থাকে তাহলে সেটা হচ্ছে গাড়ির ব্যবসা। তো নতুন করে গাড়ির ব্যবসা না শুরু করাটাই ভালো। যারা পুরনো আছে, যাদের এক্সপিরিয়েন্স নলেজ আছে, তারাও ঠিকমতো আগের মতো নেই। কারো যদি 5টা গাড়ি ছিল, এখন হয়তো 1টা কি 2টো আছে, এরকম একটা ব্যাপার। গাড়ির লাইনে পুরনো যারা ছিল তারাও আর থাকতে চাইছে না, আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে গাড়ির লাইন থেকে। সেটাই হচ্ছে ব্যাপার, গাড়ির লাইনটা পাথরেও মানে মার্কেট নেই, বালিতেও মার্কেট নেই, আর ট্রান্সপোর্টেও মার্কেট নেই। আর যারা মানে এখন অবধি টিকে আছে তারা গাড়ির লাইনে, তো তাদের খুব নলেজ আছে, কেউ নিজে ড্রাইভার নিজে চালাচ্ছে কিংবা এক্সপিরিয়েন্স আছে অনেক দিনে, তবে সে ব্যবসাটা ঠিকঠাকভাবে কোনো রকম টিকিয়ে রেখেছে, এই হচ্ছে ব্যাপার। তো গাড়ির ব্যবসা তোমার যদি পয়সা থাকে ভাই, তুমি অন্য কোনো ব্যবসা শুরু করো, গাড়ির ব্যবসা শুরু করো না, গাড়ির ব্যবসায় আর কিচ্ছু নেই। এবার আমরা কিছুটা গিয়ে মালদা বাইপাস থেকে চলে যাবো, মালদা টাউনে আর এখন গাড়ি ঢোকে না গো। আর আমাদের আর এক সাবস্ক্রাইবার কমেন্ট করেছিল যে আমাদের এটা যে 11-র গাড়ি, যে এই গাড়িটা, তো এটা কতদিন কি চলবে, সিএফ হবে কি না 15 বছরের পর, তো সেটার ব্যাপারে আমাদের রামদার গাড়ি, রামদা তো নিজেই মালিক, তো রামদাকে জিজ্ঞেস করবো যে রামদাই উত্তরটা দেবে যে এটার ব্যাপারে কি হতে পারে। এই ব্যাপারে যেটা বলার তো কথা হচ্ছে, এখনো গভর্নমেন্ট এরকম কোনো কিছু রায় দিইনি যে 15 বছর গাড়ির ভ্যালিড হয়ে গেলে গাড়ি ক্যান্সেল, এখনো পর্যন্ত ক্যান্সেল করতে চালু করিনি। আগামী দিনে যদি করে, তো সবার যদি করে, তাহলে আমি তো আর সিস্টেমের বাইরে নই বা সংবিধানের বাইরে বেরিয়ে আমি তো নিজের ব্যক্তিগতভাবে কোনো কিছু করতে পারবো না। সবার জন্য যেটা সিস্টেম হবে আমার জন্য সেটা হবে। তো এখন পর্যন্ত এরকম কোনো কিছু, বহু গাড়ি কলকাতার ভেতরে এখনো পর্যন্ত গাড়ি চলছে যার বয়স কিছু না হলেও 20 বছর 22 বছর কলকাতার ভেতরে চলছে, বা আরও নানান রকম বিভিন্ন জায়গায় গাড়ি চলছে যাদের প্রায় 15 বছরের উপরে যাদের বয়স হয়ে গেছে, এরকমও গাড়ি চলছে। বর্ধমানের চত্বরে প্রচুর গাড়ি আছে। তো এখনো পর্যন্ত গভর্নমেন্ট এমন কোনো কিছু রায় দিইনি যে 15 বছরের গাড়ি ক্যান্সেল বা বাদ হয়ে যাবে, সেরকম কোনো কিছু বলিনি। আর এখনো হাতে সময় আছে, তো 3 বছর, 3 দিনে মানুষ বিশাল কিছু করে ফেলছে 3 ঘন্টায়, আর এখনো 3 বছর, বহু সময়। হ্যাঁ, তো সেটা যদি দেখা গেল যে এরকম কোনো পজিশন হতে পারে, তখন গাড়ি চেঞ্জ করতে হবে, তাছাড়া কি কোনো অসুবিধা নেই। গাড়ি এটাই তো নিয়ম, যে পুরনো যাবে নতুন আসবে, এটাই তো নিয়ম। একটা গাড়ি তো সারা জীবন চলে না, একটা মানুষ সারা জীবন বেঁচে থাকতে পারে না, তো একটা সামান্য তো গাড়ি, তো যে কদিন চলছে চলুক, কোনো অসুবিধা নেই। তবে প্রসেস আছে, 15 বছরে যে গাড়ি ক্যান্সেল পুরোপুরি বাদ হয়ে যাবে সেরকম কোনো ব্যাপার না। প্রসেস আছে যে 15 বছরের পরেও গাড়ি চালানো যায়। তা আমরা এখন এসে দাঁড়িয়েছি হচ্ছে গাজল, আর ওই সামনে আছে দেখতে পাচ্ছ গাজল টোল, ওই দিকটায় সামনেটায়। আর আমাদের গাড়ি এই যে ওখানে লাগিয়েছি রাস্তার ওপারে, আর ওপারে একটা চায়ের দোকান আছে, তো চলো ওপারে একটু গিয়ে চাটা খাই। কারণ হচ্ছে ঠান্ডার সময়, বুঝতে পারছো তো, এমনি শীতকাল, খুব ঠান্ডা, এই দিকটা একটু ঠান্ডাও লাগছে, তো ওই জন্য একটু চাটা খেয়ে দিয়ে আবার এখান থেকে বেরোবো। তো বন্ধুরা, চা খাওয়া হচ্ছে কমপ্লিট, আর আমরা এবার এখান থেকে বেরোবো। আর এখান থেকে বেরিয়ে আমরা যে যাব আজকে, আমাদের যে মালটা লোড আছে, তো পার্টির অনেক প্রেশার হচ্ছে, ফোন করছে যে মালটা খালি করতে হবে, মালটা খালি করতে হবে। অনেক কদিন হয়ে গেছে, এই কদিনে গাড়ি ঢুকে যাওয়ার কথা ছিল, তো সেই জন্য ঢুকিনি, ওই জন্য অনেক ফোন করছে। তো দেখা যাক কখন আমরা ঢুকি। আর আজকে আমাদের গাড়ি মনে হচ্ছে ফুল নাইট চলবে, কারণ হচ্ছে আমরা ডালখোলা পার করে একবার ওই সাইডে গিয়ে দাঁড়াবার ইরাদা আছে, তো দেখা যাক কি হয়। ঠিক আছে, তো আমরা বিহার ইন্টার করে গেছি, এখনো কিষানগঞ্জ ঢুকেনি। আর এইদিকে কুয়াশা দেখো, প্রচুর কুয়াশা, দেখছি কিছুই দেখা যাচ্ছে না। যাও যাও, ঠিক আছে, যাও যাও, মায়ের গাড়ি আছে, সোজা যাও। হ্যাঁ, এই তো ওই সিগন্যাল গুলো দেখো, উপরের সিগন্যাল গুলো বুঝতে পারবে।
আর এখানে দেখো সামনে টোল আছে, কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না যে কোথায় টোল। সিগন্যালটা দেখো, দেখে যাও, যা যা সোজা যা। তো আমরা এখন আছি হচ্ছে, জায়গাটার নাম হচ্ছে কিষানগঞ্জ, সামনেই আছে কিষানগঞ্জ। আর আমরা এই ভারত পাম্পে যে এখানে গাড়িটা লাগিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। তো এখানে আমরা এখন দাঁড়িয়েছি, এখন বাজছে 12:30, আর এখানে খাওয়া দাওয়া করবো, আর খাওয়া দাওয়া করে আবার এখান থেকে চলতে থাকবো, কারণ আমাদের মালটা টাইম ওভার হয়ে যাচ্ছে, মানে পার্টির ফোন আসছে, তোমরা তো জানো। তো ওই জন্য আমরা আজকে ফুল নাইট, আজকে আমাদের গাড়ি চলবে ফুল নাইট। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হচ্ছে রাতের, এই যে সেম আছে, দুপুরে যেটা ছিল সেম, ঠিক আছে, যেটা তরকারি ভাত বেঁচেছিল। আর ওদিকে রামদাও খেতে শুরু করে দিয়েছে। তো চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই, ওকে। তো বন্ধুরা খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, আর আমরা এখনো শোবো না, কারণ হচ্ছে আমাদের ওখানে পৌঁছাতে হবে, মালটা খুব তাড়াতাড়ি আমাদের ওখানে পৌঁছাতে হবে গাড়ি। তো আজকে আমাদের গাড়ি প্রায় সারা রাতই চলবে, তো দেখা যাক কতদূর কি যাওয়া যায়, ঠিক আছে। তো ঠিক আছে বন্ধুরা, আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর গুড নাইট বন্ধুরা।